জুলাই গণ অভ্যুত্থানের সময় আলোচিত আলো আসবেই হোয়াটসঅ্যাপ গ্রুপকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। এই গ্রুপে সদস্য হিসেবে নাম আসায় নতুন করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। সম্প্রতি একটি পুরনো ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়। এরপর সামনে আসে আলো আসবেই গ্রুপে তার সম্পৃক্ততার বিষয়টি। জানা যায়, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত এবং চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নেতৃত্বে গঠিত এই গ্রুপে আওয়ামী লীগপন্থী শিল্পী ও কলাকুশলীদের যুক্ত করা হয়েছিল। ওই সময় এই গ্রুপের কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। তবে অভিযোগ রয়েছে, অনেকেই গ্রুপে থাকলেও সরাসরি রাজপথে অংশ নেননি। তাদের মধ্যে ভাবনাও ছিলেন। একটি পুরনো বার্তায় তিনি জানিয়েছিলেন, কিশোরগঞ্জে অবস্থান করার কারণে আন্দোলনে যোগ দিতে পারেননি, তবে মানসিকভাবে পাশে আছেন। এদিকে সমালোচনার মুখে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন ভাবনা। ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, সেটি কোনো রাজনৈতিক ভিডিও নয়, বরং একটি নৃত্যনাট্যের অংশ। রাজনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, একজন শিল্পী হিসেবে কখনো কারো কাছ থেকে সুবিধা নেননি, বরং অযথা সমালোচনা, বুলিং এবং অপমানের শিকার হয়েছেন। নিজেকে অরাজনৈতিক উল্লেখ করে ভাবনা বলেন, তিনি কেবল একজন শিল্পী হিসেবে কাজ করতে চান। রাষ্ট্রীয় অনুষ্ঠান সহ যে কোনো প্ল্যাটফর্মে কাজ করাটা তার পেশার অংশ। একই সঙ্গে ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। সব মিলিয়ে আলো আসবেই গ্রুপকে ঘিরে পুরনো বিতর্ক নতুন করে সামনে আসায় সামাজিক মাধ্যমে আবারও আলোচনা সমালোচনার ঝড় বইছে।